জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত। আর গৌরাঙ্গের 3টি অবস্থা হতো। নবদ্বীপ গোস্বামী বলছেন, আজ্ঞে হ্যাঁ, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। ঠাকুর বলছেন, অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন, অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতেন, বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। একটু আগে ঠাকুর ছিলেন ভবতারিণী মন্দিরের পূজার আসনে। সেই সময় শ্রীমৌ ছিলেন সঙ্গে। ঠাকুর মায়ের পাদপদ্মে ফুল দিয়েছেন, নিজের মাথায় ফুল রেখে ধ্যানস্থ হয়েছেন। বহুক্ষণের ধ্যান, ভাবে বিভোর। শ্রীম দেখেছেন তিনি নৃত্য করছেন আর মুখে মায়ের নাম, মা বিপদনাশিনী গো, বিপদনাশিনী। সেই ভাব নিয়েই এসে বসেছেন পশ্চিমের বারান্দায়। ঠাকুর ভাবাবেশে পরপর কয়েকটি গান গাইলেন। ভগবান শ্রীরামকৃষ্ণের যা হতো মহাপ্রভুরও তাই হতো। মহাভাব সন্দর্শনে নিজের ভাব যদি সামান্যও উথলে ওঠে তাহলেই তো মহাপ্রাপ্তি।